আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জবাসী আবারও রাজপথে খেলা শুরু করে দিয়েছে। গত 7-8 দিন ধরেই রাজপথের মধ্যে গোপালগঞ্জবাসী বিক্ষোভ মিছিল করছে এবং জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলছে রাজপথ। শুধু তাই নয়, তারা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে, তার সাথে অবরোধ করছে। এই সকল বিষয়গুলো ফলাওভাবে মিডিয়াতে আসছে না, কিন্তু আমরা আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতাদের আইডি থেকে সেই সকল ভিডিও দেখতে পাচ্ছি এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে বিক্ষোভ মিছিল করছে সে সকল ভিডিও কিন্তু আমাদের কাছে চলে আসছে। সরকার এভাবে কতদিন লুকিয়ে রাখবে আওয়ামী লীগের শক্তিমত্তাকে? সরকার এভাবে মিডিয়াতে প্রচার করতে না দিয়ে কতদিন আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে? সারা বাংলাদেশ জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক আছে। তাদের ফেসবুক আইডি থেকেই প্রতিনিয়ত প্রত্যেক দিন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল করছে সকল কিছুই শেয়ার করা হচ্ছে এবং বাংলাদেশের জনগণও বুঝতে পারছে যে এই দুঃসময়, এই খারাপ অবস্থায়ও আওয়ামী লীগ তাদের শক্তিমত্তা দেখাতে সক্ষম হচ্ছে এবং বিক্ষোভ মিছিল করতে সক্ষম হচ্ছে এবং গোপালগঞ্জের মধ্যে সড়ক অবরোধ করতে সক্ষম হচ্ছে। কিছুদিন পরে দেখতে পাবেন সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ একচেটিয়া বিক্ষোভ মিছিল করছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করছে। সরকার কি এই সকল বিষয়গুলো ঠেকিয়ে রাখতে পারবে? কখনোই ঠেকিয়ে রাখতে পারবে না। এত দমন নিপীড়ন, জেল জুলুম সহ্য করার পরও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠেকিয়ে রাখতে পেরেছে? পারা নাই। এ সকল কিছু করার পরেও, গুম হত্যা করার পরেও যখন ঠেকিয়ে রাখতে পারে নাই, সরকার আরো শক্তি প্রয়োগ করলেও ঠেকিয়ে রাখতে পারবে না। যতই দমন নিপীড়ন করা হবে, যতই ঠেকিয়ে রাখার চেষ্টা করা হবে, ততই আওয়ামী লীগ শক্তিশালী রূপে সংগঠিত হয়ে ফিরে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যতটুকু না শক্তিশালী থাকে সাংগঠনিক ভাবে, তার থেকেও বেশি শক্তিশালী থাকে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে। এখন নামে জামাত ইসলামী বিরোধী দল হলেও বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগই অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক বাংলাদেশের বিরোধী দল। বিএনপি যদি সরকারি দল হয়, এটাই হচ্ছে সত্য কথা। এবং আওয়ামী লীগ বিরোধী দল থাকলে কিভাবে তারা আন্দোলন সংগ্রাম করতে হয়, কিভাবে তারা রাজপথকে আস্তে আস্তে চাঙ্গা করতে হয়, সকল কিছু তারা জানে এবং সেটাই কিন্তু রাজপথে প্রমাণ করে দিচ্ছে। আওয়ামী লীগের শুধু কার্যক্রম নিষেধাজ্ঞা তুলতে বলেন, সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী কিভাবে রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে একটু দেখেন। সারা বাংলাদেশ ছেয়ে যাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে। সরকার সেই ভয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলছে না। ভয় পাওয়ার কি আছে? টুডে ও টুমোরো এরকম হবেই, কার্যক্রম নিষেধাজ্ঞা থাকুক বা না থাকুক। শেখ হাসিনা এখনো ভালোভাবে কঠোরভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্দেশ দেয়নি। কেন নির্দেশ দেয়নি? শেখ হাসিনা চাচ্ছে এই সরকার কি করে আমরা আরো দেখি এবং বাংলাদেশের জনগণ আরো কিছুদিন বুঝুক যে আমি না থাকলে বাংলাদেশে কি পরিস্থিতি হয় এবং বর্তমান সরকার বাংলাদেশকে কোন রসতলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ যদি একেবারে সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে আমরা এই সরকারের সাথে নেই এবং আমরা এই সরকারকে চাই না, আমরা আওয়ামী লীগকে চাই, মোটামুটি সেটা যদি আওয়ামী লীগ ক্লিয়ার হয়ে যায়, তাহলে বুঝবেন কত ধানে কত চাল, কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়, কিভাবে রাজপথ দখল করতে হয় এবং বিক্ষোভ মিছিল করে কিভাবে সড়ক অবরোধ করতে হয়। সকল কিছু আগামীতে ঘটবে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিএনপি বৈঠকের মাধ্যমে বলেন, কথোপকথনের মাধ্যমে বলেন, যদি সমঝোতা না আসে, বিএনপির কঠিন থেকে কঠিনতম পরিণতি ভোগ করতে হবে এই বাংলার মাটিতে। বিএনপির পাশে কেউ থাকবে না, না থাকবে আমেরিকা, না থাকবে পাকিস্তান। দুর্বলদের পাশে কোনো পরাশক্তি থাকে না, পরাশক্তি সবসময় সবলদের পাশে থাকে। 5 আগস্ট আওয়ামী লীগ পতন হয়েছিল, আওয়ামী লীগ মনে হয়েছিল দুর্বল হয়ে গিয়েছে, সে কারণে আমেরিকা বিএনপি এবং জামাতের ঘাড়ে চেপে বসেছিল। যখন দেখতে পেয়েছে আওয়ামী লীগ পতনের পরও আবার ব্যাক করছে, আওয়ামী লীগ কিন্তু
তত দুর্বল দল না বাংলাদেশের রাজনীতিতে, এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পাশে আছে। তখন আমেরিকা আস্তে আস্তে এখন বুঝতে পারতেছে বিএনপি এবং জামাতকে দিয়ে বাংলাদেশে আমার সকল স্বার্থ হাসিল করা সম্ভব না। ভারতও বিরোধিতা করবে, চাইনাও বিপক্ষে চলে যাবে, এবং আওয়ামী লীগ তো অনেক শক্তিশালী দল, আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে না। তাই আমেরিকা তাদের সকল স্বার্থ থেকে পিছু হচ্ছে, ভারতের সাথে সমঝোতা করছে। কথা বুঝতে পেরেছেন? সামনে কিন্তু কঠিন খেলা আসছে। ভারতও চাণক্য নীতির রাজনীতি করে, ভারতও খুব ইজিলি খুললাম ভাবে বাংলাদেশের মধ্যে আমেরিকাকে সম্পূর্ণ স্পেস দিবে না। ভারত কূটনীতিক ভাবে জনগণকে বুঝাতে সক্ষম হচ্ছে যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ভারতের সাথে যে সুসম্পর্ক ছিল, এর কারণে বাংলাদেশ অনেক শান্তিতে ছিল, এবং দেশ বিরোধী কোনো চুক্তি করে নাই শেখ হাসিনা ভারতের সাথে। এবং ডক্টর ইউনূস সরকারও কিন্তু কোনো চুক্তি দেখাতে পারে নাই যে শেখ হাসিনা ভারতের সাথে কোনো দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে তিনি নিজেই দেশ বিরোধী চুক্তি করেছে, বাণিজ্যিক চুক্তি বলেন আর যে চুক্তি বলেন আমেরিকার সাথে, এবং বিএনপিও সেটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। বিএনপিরও মনোসমর্থন ছিল সেই চুক্তিতে, এবং জামাতারও সেই মনোসমর্থন ছিল সেই চুক্তিতে। সেই কারণে মাহবুবা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পেরেছে। এই ক্ষমতার লোভের কারণে তারা দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, এবং আগামীতে এরকম দেশ বিরোধী অনেক চুক্তি করবে এই বিএনপি সরকার। সো বাংলাদেশে জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা হচ্ছিল যে দেশপ্রেমিক, এখন যারা বর্তমানে সরকার আছে তারা হচ্ছে দেশ বিরোধী। নামে দেশপ্রেমিক বললো, তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বললো, তারা দেশের মধ্যে মানুষের কথা চিন্তা করে না, তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি না, নামে মাত্র তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। শেখ হাসিনাই দেশকে ভালোবাসতো, সে কারণে আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দেয়নি। চোখে চোখ রেখে আমেরিকার সাথে কথা বলেছে, ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে কথা বলেছে জাতিসংঘের মধ্যে, এবং ভারতের সাথে সুসম্পর্ক রেখেছে বাংলাদেশের স্বার্থে, এবং ভারতের হাতেও বাংলাদেশকে তুলে দেয়নি। এই যে ডিজেল এনেছে বিএনপি সরকার, এই যে পাইপলাইনটা বানিয়েছে, পাইপলাইনটা যদি না বানাতো এই দুঃসময়ে ডিজেলটা কি পেতো ওই বিএনপি সরকার? ভারতের কাছে হাত পেতেছে ডিজেলের জন্য। আর যখন এই পাইপলাইনটা করেছে তখন বলেছে যে বাংলাদেশ থেকে সকল কিছু ভারতে দেওয়ার জন্য এই শেখ হাসিনা এই পাইপলাইনটা করেছে। কত ধরনের যে প্রোপাগান্ডা ছড়িয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট তাকে বানিয়েছে বলেন, আর যেভাবে চীন থেকে আনিয়েছে বলেন, যেভাবে হোক তিনি করেছিল। তো দুটো সাবমেরিন কিনেছে চীন থেকে, সেখানে লোক যেভাবে হোক কিনেছে। তো শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, তো যাদের ভূমি নেই তাদের জন্য ঘর বাড়ি করে দিয়েছে। তো সারা বাংলাদেশে এরকম অসংখ্য ছোট বড় গুরুত্বপূর্ণ যে সকল উন্নয়নমূলক কাজ, সকল কিছু শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে হয়েছে। আর বিএনপির হাত ধরে কি হয়েছে? বাংলাদেশে লুটপাট। আর বিএনপির হাত ধরে বাংলাদেশে শুধু খাম্বাই তৈরি হয়েছে, কারেন্ট আসা নাই। এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে পর্যন্ত কারেন্ট আছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যখন সত্য তুলে ধরি তখন আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল। আমরা আওয়ামী লীগের দালাল হতেও চাই, আওয়ামী লীগের দোসর হতেও চাই। আর আমরা দোসর না, আমরা সত্যিকারের আওয়ামী লীগের, কিন্তু বাস্তবতার নিরিখে কথা বলি। যেটা সত্য সেটা সত্য বলি, এবং যেটা মিথ্যা সেটা মিথ্যা বলি। আওয়ামী লীগের নেতাদেরও সমালোচনা করতে আমরা ভয় পাই না। এটাই হচ্ছে বাস্তবতা। আশা করছি এই ভিডিওর আলোচনায় আপনারা সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে প্রশ্ন করতে পারেন, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।